ক্লাস ওয়ানের আমার ছোট্ট সোনা বন্ধুরা, আমি এর আগের দিন তোমাদের বিয়োগ সম্পর্কে ধারণা দিয়েছিলাম ছবির সাহায্যে। আজ আমি তোমাদের জন্য কিছু বারকোডের সাহায্যে বিয়োগ করে আমি দেখাবো বাস্তবে, এবং তোমাদেরকে সেইটা শিখিয়ে দেবো কীভাবে করতে হবে, যাতে তোমাদের পরে কোনো অসুবিধা না হয় এবং কোনো প্রকার কোনো অঙ্ক যেন না করতে পারো সেই রকম যেন পরিস্থিতি না পড়তে হয়। তাই আজকে আমি নিয়ে এসেছি যে আমার বই দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্ব থেকে। আমার বই দ্বিতীয় পর্বে দেখি আজকে আমরা কোন অঙ্কগুলো করব। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এখন এই অঙ্কগুলো রয়েছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই অঙ্কগুলো আজকে আমরা করব। তো কীভাবে করব আমরা আজকে প্রথমেই দেখিয়ে দিই। তার জন্য আমাদের কী করতে হবে, একটুকু অপেক্ষা করতে হবে, কারণ বইয়ে তো করা যাবে না। তা আমি বইটা তো করবো না, তাই আমি তোমাদের জন্য একটু খাতায় এটা লিখে নিই। তোমরা একটু ধৈর্য ধরো। আমি লিখে নিয়েছি এই অঙ্কগুলোকে, তোমরা দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ? তাহলে প্রথমে আমাদের কী লেখা আছে, 9। 9 থেকে 4 বাদ দিতে বলেছে, তাহলে আগে কত লেখা আছে, 9। তাহলে 9টা দাগ দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। 9টা থেকে কটা বাদ, 4টে বাদ। 1টা 2টো 3টে 4টে, তাহলে কটা রইল, 1 2 3 4 5, তাহলে 5টা রইল। এইভাবে আমরা বাকিগুলোও করতে পারবো। এখানে কত লেখা আছে, 6, তাহলে আমরা 6টা দাগ প্রথমে দেবো। 1 2 3 4 5 6। কটা বাদ দিতে বলেছে, বিয়োগ দিয়ে আছে মানে বাদ দেওয়া। তাহলে কটা বাদ, 2টো, তাহলে 1টা 2টো, তাহলে কটা রইল পরে, 1 2 3 4, 4টে রইল। হলো? এটা কত আছে, 5। তাহলে 1 2 3 4 5টা দাগ দিলাম। তার থেকে বিয়োগ চিহ্ন মানে বাদ দেবো। কটা বাদ দেবো, 4টে বাদ দেবো। তো কেটে দিই, 1টা 2টো 3টে 4টে, কেটে দিলাম মানে বাদ দিয়ে দিলাম। কটা রইল, দেখো 1টি, তাহলে কত হলো, 1। এইভাবে আমরা অঙ্কগুলোকে এই উপরেগুলোকে করব। ঠিক আছে? এখানে 4 লেখা আছে, এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইংরেজিতে লেখা আছে বলে বিরাট ভয় তা নয়। দেখো এ একইভাবে 1 2 3 4, 4টে দাগ দিলে। বিযুক্ত বাদ, কটা বাদ, 2টো, তাহলে 1 2, তাহলে কটা রইল, 1 2। ব্যাস, অঙ্ক হয়ে গেল। এরপরে আছে এর তলার অঙ্কগুলো দেখতে পাচ্ছ। একইভাবে এটা আমি দেখাচ্ছি 6 থেকে 3, তাহলে 6 3, উপর নিচেই থাক আর পাশাপাশি থাক, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে এখানে দেখো 6 আছে মানে 1 2 3 4 5 6 দিলে এখানে কত আছে, 3, তাহলে 1 2 3। ঠিক আছে? এরপরে আমরা যখন করব তখন এই উপরে এগুলো আগে লিখে নেবো। 1 2 3 4 5 6, 6টা থেকে কটা বাদ, 3টেকে বাদ দিতে বলেছে, তাহলে 3টে বাদ, 1 2 3টে বাদ দিয়ে দিলাম। কটা রইল, 3টে রইল। এইটাকে আর নিচে লেখার দরকার নেই, প্রথমে এইটিকেই শুধু লিখবে। এইটিকে লিখে তার থেকে 3টাকে কেটে দেবে। হলো? আমি দেখাচ্ছি 9টা থেকে 5টা, দেখে নাও। প্রথমে 9 আছে, তারপর 5 আছে। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, হলো? এখানে 5 আছে, 1 2 3 4 5। তাহলে আমি কী করবো, প্রথমে 9টাকে লিখে নেবো। 1 2 3 4 5 6 7 8 9, কটা বাদ, 5টাকে। 1 2 3 4 5, কটা রইল, 1 2 3 4। হয়েছে? এইভাবে তোমরা এগুলো করবে। এবার এইগুলো কীভাবে করবে, দেখো 7-এর থেকে 2টো বাদ গেলে কত থাকবে, 7-এর থেকে 2 বাদ গেলে 5 থাকবে। দেখো, দেখবে 7 থেকে 2 বাদ দিচ্ছি, তাহলে 1 2 3 4 5 6 7, 2টো বাদ দিয়ে দিলাম, 1 2, কটা রইল, 1 2 3 4 5টা রইল, 5। এবারে দেখো এই 5টা কোথায় আছে, এই যে এখানে, তাহলে এর থেকে এখানে দাগ টানতে হবে। এই 5-এরটা 5 থেকে আর কোনটা বিয়োগ করলে 5 হবে সেগুলো এখানে করে করে দেখতে হবে। তাহলে প্রথমে 9 থেকে 4টা দেখি। আর দেখো 9 থেকে 4 বিয়োগ করে আমরা 5 পেয়েছিলাম, তাহলে 9 থেকে 4টা বিয়োগ করলে 5 হবে। তাহলে আবার এই 5টার সঙ্গে 9 থেকে 4টাকে এরকম করে টেনে মিলিয়ে দিতে হবে। এইভাবে তোমাদেরকে অঙ্কগুলোকে মিলিয়ে মিলিয়ে করতে হবে। হ্যাঁ, যদি আর কোনো অসুবিধা হয় আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো।
দেখো 9 থেকে 3 বাদ দিলে দেবে 6 হবে, মিলাইছে। আবার এইগুলোর মধ্যে কোনটা বিয়োগ করে 6 হচ্ছে, দেখো 8-এর সাথে 2 বাদ দিলে 6 হবে, সেইটা মিলিয়ে দেখিয়ে দিয়েছে। এইভাবে তোমরা এই পাতাটা করো, এইভাবে পাতাটা করে আমাকে দেখিও। আরেকটা অঙ্ক দিকে দেখিয়ে দিই, এটা আরও সোজা। এই যে একইভাবে ছবির অঙ্ক, এখানে দেখো 1, 2, 3, 4, 5টা পাখি ছিল। এখানে একটা পাখি উড়ে যাচ্ছে, তাহলে তোমরা ওইভাবেই করবে, বারকোডের সাহায্যে করে দেখবে। তাহলে কটা থাকবে দেখো, 4টে, 1, 2, 3, 4টে পাখি থাকবে, তাহলে 4 হবে। ঠিক একইভাবে যখন একটা থাকবে কমে কমে আসবে, একটা থেকে যখন একটা চলে যাবে, ধরো আমার কাছে এই একটি পেন রয়েছে, এই পেনটিকে তুমি নিয়ে নিলে, আর কোনো পেন রইলো না, ফাঁকা। তাহলে ফাঁকাটাকে কী করতে হয়, কিছু নেই, ফাঁকা। এই ধরো আমার হাতে দেখো, ভালো করে দেখলাম, বুঝিলাম, আমার হাতে একটি পেন আছে, এই পেনটিকে আমি নিয়ে নিয়েছি, তাহলে আমার হাতে কটি পেন থাকবে, একটাও আছে নাই, ফাঁকা। ফাঁকা মানে হচ্ছে শূন্য, একবারে শূন্য, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শূন্যটাকে কীভাবে প্রকাশ করা হয়, শূন্যটাকে এরকম গোল করে শূন্যটা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় শূন্য। যখন 5টা চকলেট ছিল, 5টাই তুমি খেয়ে নিয়েছো, নিয়ে বিয়োগ করেছো, তখন কী হবে, 5এ 5এ মিলে গেলে শূন্য। তেমনি একটা হাত ছিল, একটা পেন ছিল, একটা পেনই তোমার হারিয়ে গেছে, তখন এই দুটো হারিয়ে গেছে মানে বিয়োগ করতে হবে। হারিয়ে গেলে, পড়ে গেলে, ভেঙে গেলে, এগুলো সব বিয়োগ হয়। যখন উপরেও একটা ছিল, নিচে এক রয়েছে, একে একে মিলে গেলে তখন কী যাবে, শূন্য হবে। মানে একটা চকলেট ছিল, একটাই তুমি খেয়ে নিয়েছো, আর নেই চকলেট, সেই জন্য শূন্য। শূন্যগুলোকে এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। এইভাবে এইটা দেখবে কমে 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 আসবে। একটা পাখি ছিল, একটা পাখি উড়ে পালিয়ে গেছে, তাহলে দেখো এখানে কোনো পাখি রইলো কি, নাই, একটাও নেই, ফাঁকা, তার মানে শূন্য। সেই শূন্যটাকে এখানে দেখো শূন্য দিয়ে প্রকাশ করা হয়েছে। এইভাবে তোমরা শূন্য জিনিসটা বুঝতে পারলে, কখন শূন্য হয়, যখন সবগুলোই হারিয়ে যায়, বা সব যা ছিল সব শেষ হয়ে গেছে, যখন যতগুলো আমার কাছে কাপ ছিল ততগুলো কাপই আমার বাড়িতে ভেঙে গেছে, যতগুলো পড়া ছিল সব পড়াগুলো আমি করে নিয়েছি, তখন হয়ে যায় শূন্য। এইভাবে শূন্যগুলোকে আমরা লিখতে হয়। যখন একটাও কিছু থাকবে না তখন হয়ে যায় শূন্য, এই শূন্য, ঠিক আছে। তাহলে বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো করবে, অঙ্কগুলো করে আমাকে দেখাবে, আর এই চ্যানেলটাতে একটা লাইক আর একটা কমেন্ট তোমরা অবশ্যই করে দিও, যার জন্য কী হবে, আমি পরবর্তীকালে যখন ভিডিও করব তখন আমি কমেন্টগুলো দেখতে পাবো যে হ্যাঁ এদের কাছে ভালো লেগেছে না লাগেনি। তোমাদের যদি ভালো লাগে তাহলেও লিখবে, ভালো না লাগলে তাহলেও লিখবে। তাহলে আমাদের ভিডিওগুলো করতে আমাদের খুব উৎসাহ বাড়বে, এবং আমরা আরও সুন্দর সুন্দর করে ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। এত প্রচণ্ড গরম, এগুলো মনে করবে এখনও স্কুলে ছিলে, সেরকম স্কুলের মতনই এখন পড়াশোনা করো। আমরাও স্কুলে যেরকমভাবে থাকি সেই রকম মতো করেই তোমাদেরকে পড়াশোনা করাচ্ছি, যাতে আমাদের এই অনলাইনটাকেই যেন মনে হয় এটা একটা স্কুল। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থাকবে।